আনত তলে বস্তুর গতির জন্য কৃত কাজ। আনত তলে আসলে ঝামেলাটা কোথায়? হ্যাঁ, মানে তল যদি হচ্ছে আনত না হয়, সমতল হয়, তাহলে সেখানে কি, আর তল যদি হচ্ছে আনত হয় তাহলে সেখানে পার্থক্যটা কোথায়? সো এইটা আমি হচ্ছে আনত এবং আনত না দুইটার জন্যই আসলে দেখাবো। মনোযোগ দিয়ে দেখতে পারলে এখনই বুঝতে পারবা। আর এখানে আমি পুরনো কিছু টপিক টেনে আনবো, সেটা হচ্ছে ফ্রিকশন। আমরা নিউটনিয়ান মেকানিক্সে ফ্রিকশন তো পড়ছিলামই এই জন্য, যাতে হচ্ছে বিভিন্ন জায়গায় এটাকে কাজে লাগাইতে পারি। ওকে, তাহলে একটা একটা করে শুরু করি। প্রথমে সিম্পল কেস দিয়ে শুরু করি। ধরা যাক আমরা হচ্ছে এই সমতল একটা তল নিলাম, ফ্রিকশন লেস হইতে পারে, ফ্রিকশন থাকলে হইতে পারে। এইটার উপরে আমরা একটা বস্তুর উপরে বল প্রয়োগ করতেছি, এটা হচ্ছে আমাদের এফ। এখন এই এফ বল প্রয়োগের ফলে ওর সামনের দিকে একটা সরণ হচ্ছে। আমরা এরকম তলের উপরে যখন কাজ করব তখন একটা জিনিস খেয়াল রাখবো, যে কোনো বল তলের সমান্তরাল বা লম্ব ছাড়া আছে কিনা। থাকলে তাকে ব্রেকডাউন করে তলের সমান্তরাল এবং লম্ব বরাবর নিয়ে আসব। যেমন এইখানে এই বস্তুটার উপরে নিচের দিকে খাড়া কাজ করবে হচ্ছে এমজি, এর উপরে খাড়া উপরের দিকে কাজ করবে আরেকটা বল, তার নাম হচ্ছে আর। এই এফ বল তলের সমান্তরালে নাই, লম্ব বরাবর নাই, সুতরাং ওকে ভাঙতে হবে। তাহলে সামনের দিকে আমি ভেঙে এই অ্যাঙ্গেলটা থিটা হলে পাবো হচ্ছে এফ কস থিটা, আর উপরের দিকে এটাকে ভেঙে আমরা পাচ্ছি এফ সাইন থিটা। এইটুকু তো পাইলাম। এখন এখানে ফ্রিকশন থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি ফ্রিকশন থাকে, যেহেতু গতিশীল এই জিনিসটা, তাহলে আমরা ধরলাম হচ্ছে এফ কে, যেখানে আমরা লিখতে পারি এফ কে এটা হচ্ছে মিউ কে ইন্টু আর, যেখানে মিউ কে হচ্ছে গতি ঘর্ষণ গুণাঙ্ক। এই বস্তু এবং এই নিচে যেই তল তার মধ্যে গতি ঘর্ষণ গুণাঙ্ক। আর এর ভ্যালু আমরা কিভাবে বের করতাম? উপরের দিকে টোটাল যা ফোর্স, নিচের দিকে টোটাল যা ফোর্স সেটা সমান, কারণ না হলে সে তল থেকে জাম্প করতো অথবা তলের ভিতরে ঢুকে যাইতো। তাহলে হচ্ছে আর প্লাস এফ সাইন থিটা, এখান থেকে ইকুয়ালস হচ্ছে এমজি। তাহলে আর ইকুয়ালস এমজি মাইনাস এফ সাইন থিটা। তো এইটুকু তো আমরা বুঝছি, তাহলে এই আর এর ভ্যালু এখানে বসাই দিলে এফ কে পেয়ে যাব। এখন এই কেসে যদি কৃতকাজ বলা হয়, তাহলে এদিকে ধরলাম এই বরাবর সরণ হইল হচ্ছে এস। তাহলে আমরা এখানে হচ্ছে কি চিন্তা করব? আমরা চিন্তা করব এদিকে এস সরণ হইছে, এই দিক বরাবর ফোর্সটা হচ্ছে এফ কস থিটা, আর তার 90 ডিগ্রিতে এফ সাইন থিটা। তাহলে এফ বল দ্বারা কৃতকাজ, এফ বল দ্বারা কৃতকাজ সেটা হচ্ছে ডাব্লিউ এফ, সেটা হচ্ছে এফ ডট এস। তার মানে হচ্ছে এফ এস কস থিটা। তুমি এটাকে এফ কস থিটা ইন্টু এস বা এফ ইন্টু এস কস থিটা যে কোনো ভাবেই লিখতে পারো। কেন এফ এস কস থিটা, বা হচ্ছে যেভাবে লিখতে বললাম এফ কস থিটা ইন্টু এস? কেন? বিকজ এফ এর দুইটা উপাংশ, একটা হচ্ছে এস বরাবর, তাহলে সেটার সাথে এস কে গুণ করলে এই বল দ্বারা কৃত কাজ পাই। আরেকটা হচ্ছে এস এর সাথে 90 ডিগ্রিতে, তাহলে সেইটা দ্বারা এই এস সরণের জন্য কোনো কাজ হয় না। এটা এফ বল দ্বারা কৃত কাজ। আর আমাদের এফ কে বা ফ্রিকশন বল দ্বারা কৃত কাজ কত? ফ্রিকশনটা এস এর বিপরীত দিকে, তাই না? তাহলে বিপরীত দিকে বুঝাইতে তাহলে এখানে একটা মাইনাস আসবে, তাহলে মাইনাস এফ কে এস। এটা হচ্ছে ডাব্লিউ এফ কে বা ফ্রিকশন দ্বারা কৃত কাজ। তাহলে ফ্রিকশন দ্বারা এখানে নেগেটিভ কৃত কাজ হয়। বস্তুর উপরে কৃত কাজ, বস্তুর ওপর, তাহলে বস্তুর উপর পজিটিভ কাজ করছে কে? এফ। আর নেগেটিভ কাজ করছে কে? এফ কে। তাহলে বস্তুর উপর কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস ডাব্লিউ এফ মাইনাস, সরি, এখানে প্লাস দিতে হবে কারণ এই ডাব্লিউ এফ কে এর মানটাই আমরা নেগেটিভ লিখছি। মোট বা নেট কৃত কাজ ডাব্লিউ এফ কে। ব্যাস। তাহলে অটোমেটিক্যালি তুমি যখন ডাব্লিউ এফ এর ভ্যালু বসাবে একটা পজিটিভ ভ্যালু বসবে, ডাব্লিউ এফ কে বসাবে একটা নেগেটিভ ভ্যালু বসবে, নেট কৃত কাজ এটার উপরে পাওয়া যাবে। এবং এখানে আরো একটা জিনিস, সেটা হচ্ছে কাজ শেষে আমি যদি জানতে চাই যে বস্তুর গতিশক্তি কত হবে, কাজ শেষে বস্তুর গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন, তার মানে এই এস দূরত্ব চলার আগে একটা বেগ ছিল, এস দূরত্ব চলার পরে যদি আরেকটা বেগ হয়, সেটা হচ্ছে ডেল্টা ই কে ইকুয়ালস হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা কার সমান?
এর উপরে কৃত কাজের সমান, বস্তুর উপরে কৃত কাজের সমান, ডাব্লিউ এর সমান। তো এইখানে শুধু গতিশক্তিটা কনসিডারেশনে আসছে, স্থিতিশক্তিটা কনসিডারেশনে আসে নাই। কেন? কারণ এটা সমতল ছিল। হ্যাঁ, এটা সমতল ছিল, সমতলে। বাট যদি আনত তল হয়, তখন কিন্তু ওই স্থিতিশক্তিটাও কনসিডারেশনে আসে, বা স্থিতিশক্তিটাও চাইলে আমরা কনসিডারেশনে নিতে পারি, বা জি, যেটা জি এর ভ্যালুগুলা আমাদের এখানে কাজে লাগে। এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, যদি ঘর্ষণ না থাকে তাইলে এই ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল কি না। হ্যাঁ, তখনও অ্যাপ্লিকেবল, খালি এফ কে এর মান কত করে দিতে হবে? 0 করে দিতে হবে, ঘর্ষণ না থাকলে। তাহলে এই কেসে আমি এখানে এখানে একটা নোট লিখে দিলাম যে ঘর্ষণ ঘর্ষণ না থাকলে এফ কে এর মান 0 ধরতে হবে, মান 0 ধরলেই হবে। আর কিন্তু কোনো চেঞ্জ নাই, এফ কে এর মান 0 ধরলেই হবে, আর কিন্তু কোনো চেঞ্জ নাই। এই হচ্ছে ব্যাপার। এই এসটা হচ্ছে সরণ সামনের দিকে, কোন বরাবর? তল বরাবর। তাহলে এটা আমরা হচ্ছে সমতলে কি হয় এটার একটা রিক্যাপ দেখলাম। কিন্তু এখানে আরেকটা সিচুয়েশন আছে। সিচুয়েশনটা কি? সিচুয়েশনটা হচ্ছে একটা স্পেশাল কন্ডিশন। এই এফ কস থিটা আর এফ কে যদি কোনো কন্ডিশনে সমান হয়ে যায়, এফ কস থিটা আর এফ কে কোনো কন্ডিশনে যদি সমান হয়ে যায়, তাহলে দেখো এখানে টোটাল ওয়ার্ক ক্রিয়েট করতে গেলে এফ কস থিটা ইন্টু এস, আর এখানে মাইনাস এফ কে এস। তাহলে এফ কে তো আমি বলছি যে এফ কস থিটার সমান, তাহলে মাইনাস এফ কস থিটা এস, এই দুটো কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে। তাহলে 0 হয়ে গেলে তখন হচ্ছে বস্তুর উপরে টোটাল কৃত কাজ কত? 0। তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস 0। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার, বা ভি ইকুয়ালস ইউ। অর্থাৎ বস্তুর বেগের কোনো পরিবর্তন হবে না, গতিশক্তির কোনো পরিবর্তন হবে না। আর যদি হচ্ছে এফ কে এর চেয়ে আমাদের এফ কস থিটা বেশি হয়, তাহলে একটা নেট পজিটিভ কাজ হবে। তাহলে এখানে গতিশক্তির পরিবর্তন হবে, ভি এর চেয়ে ইউ এর চেয়ে ভি বড় একটা মান আসবে। এটা তোমরা জানো, বুঝো, এটা অনেকদিন থেকে করে আসতেছো, তাও রিমাইন্ডার দিলাম।